যুবক ভাই, বাবা মা থাকতে বাবা মায়ের সেবা করো। ওই বাবা যখন চলে যাবে, ওই মা যখন চলে যাবে, তখন তুমি সেবা করার সুযোগ পাবে না। তখন ঘরের মধ্যে এক কোনায় বসে বসে কাঁদবে, কিন্তু ওই মাকে তুমি পাবা না, ওই বাবাকে তুমি পাবা না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর ইবাদত পড়ে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আব্বা আম্মার খেদমত করো। বাজার নে আব্বা আম্মার খেদমত কত বড় নিয়ামত, জুরে কোন মারহাবা। আব্বা আম্মার শান কেমন, আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি বাজান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস। আব্বা আম্মার কেমন মর্তবা বাজান, আপনি আমি তো আব্বা আম্মাকে চিনি না, জানি না। যখন আব্বা আম্মা চলে যায়, তখন আমরা আব্বা আম্মার খেদমত করতে আমরা রাজি হয়ে যাই, কিন্তু আব্বা আম্মা থাকা অবস্থায় আব্বা আম্মার কদর বুঝি না। দেখো মায়ের কদরটা কেমন। যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ কইরা, তোমারে বড় কইরা, তোমাকে লালন পালন কইরা, তোমাকে ইঞ্জিনিয়ার বানায়া দিছে, যেই মা তোমাকে বড় কইরা তোমারে পাইলট বানায়া দিছে, ওই মায়েরে কেমনে তুমি কষ্ট দাও? আমি তো আমার ওয়াইফকে দেখেছি, আমার বিবিকে দেখেছি বাজান। মায়ের কষ্ট তখন বুঝবেন যখন আপনার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হবে বাজান রে। যুবক প্রথমে বুঝে না, যখন বিবি বাজান অসুস্থ হয় তখন বুঝবে মায়ের কষ্টটা কেমন। আমি জানি বাজান, মায়ের জাত বাজান খুব কঠিন বাজান। মায়ের আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন। আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, কত লাথি মেরেছেন আপনার মাকে। আপনার মা কখনো উপশব্দ করে নাই, আপনার মা কখনো আপনাকে বাজান বদদোয়া দেয় নাই। আপনি আপনার মাকে অনেক কষ্ট দিয়েছেন বাজান। বাজান রে, বাজান রে, এক লোক আয়সা কয়, নবী গো, নবী গো, মান আহাক্কু সাহাবাতি, আমার আব্বা আম্মার মধ্যে সবচাইতে অধিক হকদার কে? আমার নবী কয়, সাহাবী রে, ও সাহাবী, ও দুনিয়ার যুবক, ও যুবক ভাই দেখো। সাহাবী কয়, নবী গো, আব্বা আম্মার মধ্যে অধিক হকদার কে? এই কথা বলার পরে আমার মায়ার নবী কয়, উম্মুকা, তোমার মা। এবার লোকটা আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, অতঃপর কে? এবার আমার মায়ার নবী কয়, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, অতঃপর কে? এবার আমার মায়ার নবী কয়, উম্মুকা। এরপর আবার জিজ্ঞাসা করলো কে? আমার মায়ার নবী কয়, তোমার আব্বা। জুরে কোন মারহাবা। এখন প্রশ্ন থাকতে পারে বাজান, আব্বার নাম কেন একবার, মায়ের নাম কেন 3 বার বলা হয়েছে? আব্বার নাম কেন একবার বলা হয়েছে, মায়ের নাম কেন 3 বার বলা হয়েছে? জানেননি, মা শুধু গর্ভধারণে নেয় না বাজান, যখন আপনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করে বাজান। বাবা তো বাহিরের মধ্যে বাজান ইনকাম করে, ওই মা ঘরের মধ্যে পড়ে। শীতকালীন সময়ে বাজান আপনি কত মায়ের গায়ের মধ্যে আপনি প্রস্তাব করে দেন, আপনি কত পায়খানা করে দেন। রাতে মায়ে ঘুমায় না, আপনি যখন রাতে যখন কান্না করেন, মায়ের ঘুম আসে না। রাত 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, বাজান রে 4টা হয়ে যায়, মায়ের খবর নাই। কেমনে যে রাত অতিবাহিত হয়। ও যুবক ভাই, আপনাকে যে কত কষ্ট করে লালন পালন করে আপনার মা বড় করেছে, আপনার তো খবর নাই বাজান। কত রাতকে রাত ঘুম হারাম করে দিয়েছে, মায়ের চোখ কত ফুলে গেছে বাজান। তবুও মা কয় না আমার কষ্ট হয়। আর দুনিয়ার কেমন মানুষ, কেমন সন্তান, যে সন্তান 2 কথার বধূ পাইয়া ওই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা কয় না, কথা কয় না। ওই বাবাকে বাজান বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বাজান। বাজানদের ছেলে থাকে 10 তলা বিল্ডিং এ, আর বাবা রিক্সা চালক। ঢাকার মধ্যে বেশি দেখা যায় বাজান, একটা রিক্সা চালক বাজান। আমি রিক্সা চালকের বাজান রিক্সার মধ্যে উঠলাম, বৃদ্ধ এত বড় বাজান, বাজান দাড়িগুলো হলো সাদা। কয়, হুজুর গো, ও হুজুর, আমাকে দেখছেন আমি রিক্সা চালক। আমি কইলাম, আপনি বৃদ্ধ বয়সে কেন রিক্সা চালান? আপনার কি কষ্ট হয় না? আপনার কি সন্তান নাই? ওই রিক্সা চালক কয়, হুজুর গো, আমার সন্তান 10 তলা বিল্ডিং এ থাকে, আমারে ভাত কাপড় দেয় না। হুজুর কইতে নাউজুবিল্লাহ বাজান।